টাকা পাইছো, বাড়ি পাইছো, গাড়ি পাইছো, নারী পাইছো, সব কিছু পাইছো, একটা বার চিন্তা করি যত গুরু বাবা, সুন্দরী নারী পাইছো, ইয়ার কন্ডিশনের মধ্যে তুমি ঘুমাইতেছ, রাত্রিবেলা তুমি ঘুমাইতেছ, সবার সাথে তুমি ভাতটা খায়া ঘুমাইয়া গেলা, সন্ধ্যাবেলা ওই সকালবেলা তোমার দিদি তোমার পাশে শোয়া, তোমার দুই পাশে দিয়া লড়া দিয়া থাকে, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তোমার দিদি তোমার পাশ থেকে চলিয়া যাবে, তোমার দিদি তোমাকে আর তোমার পাশে আর ঘুমাবে না, তোমার সন্তানরা তোমার পাশ থেকে চলে যাবে। তোমার নাম ছিল আব্দুর রহমান, তোমার আব্দুর রহমান নামের সামনে একটা যোগ হয়ে যাবে, মধুর আব্দুর রহমান, ওই যোগ হয়ে যাবে, তোমার স্বামী তোমার স্ত্রী তোমাকে আর বেশি করে তোমাকে দুনিয়ার মধ্যে রাখবে না। এলাকাবাসী কি ডাক দিবে, কই এলাকাবাসী কই, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীকে তোমরা তাড়াতাড়ি দাফন দিয়া দাও, দাফন দিয়া অন্ধকার কাপড়ে ছোঁয়াও। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन, या गियासल मुस्तगीफी नहदीना लफ्तिखारा दिन उलूमे वल गिना, ज़िक्र हक़ आमुद ग़िज़ाई रूह रा, मरहमा मदई दिल मजरूह वाला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक रब्बुल आलमीনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানা, ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আসলে আজকের মাসটা হচ্ছে শাবান মাস, আর শাবান মাস এখন শেষের দিকে, আর সামনে আসছে রমাদান মাস। কি মাস? এই রমাদান মাস। আজকে তাকিয়ে দেখেন আপনার আমার মতন কত মানুষ বিগত জমানায় ছিল, কিন্তু দেখেন বিগত এই বছর শাবান মাস এরকমের মাসে আপনার সাথে বন্ধু, আপনার মতন আপনার বয়সী লোক অনেক ছিল, কিন্তু আজকে অনেকেই নাই। আজকে কি নেই? অনেকেই নেই। অনুরূপ আপনারাও দুনিয়াতে থাকবেন না, আপনাদেরকেও অনেক অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে সর্বপ্রথম
মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এরকম একটা মজলিসে বসার মতো তৌফিক করে দিয়েছে। যে মজলিসটা কত বড় দামি, যে মজলিসটা এত বড় দামি মজলিস, যে গোটা দুনিয়ার মধ্যে যত মজলিস আছে, তিনি মজলিস ব্যতীত যত মজলিস আছে, সব মজলিস থেকে এই মজলিসটা বড় দামি মজলিস। এই মজলিস কত বড় দামি, যে মজলিসের মধ্যে আপনারা যখন এখানে আসছেন, মসজিদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা গ্রাউ দিয়ে বেষ্টন করিয়ে রাখছে। চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনে দিয়ে রাখছে। কত বড় বরকতি একটা মজমা এটা। তো আর সর্বোপরি শুকরিয়া যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইহকাল এবং পরকাল উভয় জগতের জন্য কল্যাণময় করে সকলে বলে আমিন। হযরত উলামায়ে কিরাম ওয়াসনসিহত করব, হাফেজ সাহেব ওয়াসনসিহত করে গেছে, হযরত উলামায়ে কিরাম আসেন, তারা ওয়াসনসিহত করব। আমি শুধু আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুধু আপনাদের দোয়া নেওয়ার খাতিরে। ওয়াসনসিহত হযরত উলামায়ে কিরাম আছেন, তারা করব। যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমাকে সবার থেকে বেশি পরিমাণ ভয় করো। وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। ও ঈমানদাররা, তোমরা আমাকে সবার থেকে বেশি পরিমাণ ভয় করো। কেমন ভয়? যে ভয়ের মধ্যে দুনিয়ার কোনো ভয় থাকা যাবে না। আমাকে সবার থেকে বেশি পরিমাণ ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর সামনের দিকে খেয়াল রাখো। এই দুনিয়া যে কোনো দুনিয়া নয়, এই দুনিয়ার পরে যে একটা মহাকাল রয়েছে, একটা মহাজগৎ রয়েছে। ও ঈমানদারেরা, ওই মহাকালের জন্য, ওই মহাজগতের জন্য কি সম্বল সঞ্চয় করেছো, ওদিকে ভালো করে খেয়াল রাখো। তার মানে বোঝা যায় এই দুনিয়া কোনো দুনিয়া নয়, আরে এই দুনিয়া কোনো দুনিয়া নয়। এই দুনিয়া ছাড়িয়া তোমার অন্ধকার কবরে যেতে হবে। আরে শুধু অন্ধকার কবরে যেতে হবে এমনটা তা নয়। অন্ধকার কবরে যাওয়ার পর আবার পুনরায় তোমাকে জীবিত হতে হবে, আবার তোমাকে পুনরায় জীবিত হতে হবে। আমার মালিকের সামনে তোমাকে দাঁড়াতে হবে। মানে তোমাকে আবার আমার মালিকের সামনে দাঁড়াতে হবে। ওই মালিকের সামনে তুমি কি নিয়ে দাঁড়াবা? ওই মালিকের সামনে তুমি কি নিয়ে দাঁড়াবা? ওই দাঁড়াবা তুমি যদি কি নিয়ে দাঁড়াবা, ওই দিকে তুমি ভালো করিয়া খেয়াল রাখো। আল্লাহ আবার বললেন, ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা তোরা আমাদের সবার থেকে বেশি পরিমাণ কি কর? তোরা আমার সবার থেকে বেশি পরিমাণ ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর সবাই আমি আল্লাহ তাআলা, কিন্তু নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তাআলা, নিশ্চয় আমি আল্লাহ সবার থেকে বেশি খবর রাখনেওয়ালা। আমি আল্লাহ তাআলা সবার থেকে বেশি পরিমাণ খবর আমি আল্লাহ রাখি। ও বান্দা তুমি কি করো? ও বান্দা তুমি চাকরি করো, সরকারি চাকরি করো। বান্দা তুমি ঘুষের টাকা কোথা দিয়া খাও? টেবিলের তল দিয়া খাও না উপর দিয়া খাও? খবর আমি আল্লাহ তাআলা ভালো রাখি। ও বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ কেমন খবর রাখি জানো?
আমি আল্লাহ তাআলা বলি, ও বান্দা তুমি রোজা, রমজান মাস সামনে তো আসতেছে, রমজান মাসে তুমি রোজা রাখতেছো, রোজা ঠিক মতো রাখতেছো কিনা? তুমি অজুহাত দাও, মানুষের সামনে আসতে তুমি মানুষ জিজ্ঞাসা করে, আরে ভাই আপনি কেন রোজা রাখেন না? আপনি তো রোজা রাখার মতো সুস্থ সবল মানুষ। আপনি উত্তর দেন, আমি কেন রোজা রাখি না? আমার তো অসুস্থ, আমি অসুখ। কি অসুখ হয়েছে আপনার? বলেন আপনি। আমি আমার অসুখ হয়েছে, আমার তো গ্যাস্ট্রিকের ব্যথা। আরে আমি রোজা রাখলে আমার বুকে খুব ব্যথা করে, আমার অমুক অমুক সমস্যা বলে। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই অসুস্থ কি অসুস্থ না আমি আল্লাহ কিন্তু ভালো করিয়া জানি। আমি আল্লাহ তাআলা সব মাসগুলো আমি আল্লাহ তোর জন্য দিয়ে দিলাম, ইল্লা রমজান, শুধু এই রমজান মাসটা ব্যতীত আমি আল্লাহ তাআলা এই রমজান মাসটা আমি আল্লাহ তাআলা এত ইবাদত, এত গুরুত্বপূর্ণ দিয়েছি বান্দা। এই রমজান মাস বড় বরকতি একটা মাস হিসাবে তোমাদেরকে আল্লাহ আমি দিলাম। কেমন বরকতি মাস আমার আল্লাহ তাআলা বলেন, এই মাসে যে ব্যক্তি এক রাকাত নফল নামাজ পড়বে, এক রাকাত নফল নামাজ পড়ার কারণে একটা ফরজের সওয়াব আল্লাহ আমার তোমাকে দিয়ে দিবে। একটা ফরজের সওয়াব তোমাকে একটা নফল নামাজ পড়ে দিবে। কবে? ওই রমজান মাসে। তুমি রমজান মাসে রোজা রাখবা, একটা রোজা, আমার আল্লাহ পাক বলেন একটা রোজা রাখবা, আমি আল্লাহ তোমাকে একটা রমজান, তোমাকে আমি আল্লাহ তাআলা তুমি রমজান মাসে এক রাকাত নফল নামাজ পড়বা, একটা নফল ইবাদত করবা, আমি আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব দিয়ে দেব। কথা কর। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই রমজান মাসে একটা ফরজ ইবাদত করবি, আমি আল্লাহ তাআলা তোকে 70টা ফরজ ইবাদত করার সওয়াব দিয়ে দেব। এটা কার কথা? এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ নাই। ও বান্দা দুনিয়া তো চিরদিন থাকাই যাবে না রে বাবা, একটু চিন্তা করে এটা করে বাবা। এই দুনিয়াটা প্রতিদিন থাকা জায়গা না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল তানজু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওরে বান্দা, আল্লাহ পাক কেন এই কথা কোরআনের মধ্যে বললেন? এই কথা বললেন আল্লাহ পাক, ওয়াল তানজু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওয়াল তানজু নাফসুম মা কদ্দামাত লিগাদ মানে এই দুনিয়া থাকার কোনো জায়গা না। এই দুনিয়া থেকে তোমাকে যাইতে হবে, তোমাকে যাইতে হবে। এই দুনিয়াতে তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। এই দুনিয়া তো থাকা জায়গা না। এই দুনিয়া থেকে অন্ধকার কবরে যে তুমি যাইবা, ও বাবা একটু চিন্তা করে দেখো, ও অন্ধকার কবরে যে তুমি যাইবা, ও অন্ধকার কবরে তুমি কি নিয়ে যাইবা, কি আমল নিয়ে তুমি যাইবা? একটু পরিমাণ চিন্তা ফিকির করিয়া আল্লাহ পাকের কিছু মোতাওয়াজ্জু হন বাবা। দুনিয়া থাকা যাবে না, এ দুনিয়া থেকে অন্ধকার কবরে যেতে হবে। আর অন্ধকার কবরটা কিন্তু সাধারণ নয়। আমার কবর কিন্তু তৈরি তোমাকে আমাকে ডাক দেয় আর বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আমি কবর কিন্তু বড় জায়গা নয়, আমি কবর কিন্তু খারাপ একটা ঘর, আমি কবর কিন্তু খারাপ একটা জায়গা। আমি আমার বুকে যদি তুমি আসো, নেক আমল নিয়ে আসো, আমার বুকে যদি তুমি আসো, আমার বুকে যদি তুমি আসো, নেক আমলের থলা নিয়ে তুমি আমার কাছে আসবা, আমার কাছে তুমি গুনাহ নিয়ে আও, আমি কবর তোমার জন্য এমন একটা ঘর হয়ে যাব, যে ঘরের মধ্যে শুধু সাপ আর সাপ আর সাপ। ওই কবরটা হবে তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেমন জাহান্নামের গর্ত? ওই জাহান্নামের গর্তটা হয়ে যাবে তোমার আমার জন্য। ওই দুনিয়ার আগুন চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 70 গুণ বেশি। ও দুনিয়ার মানুষের উপর চিন্তা করে দেখো, আমার আম্মা জানেরা দুপুর বেলা চুলার মধ্যে বসিয়া চুলায় রান্না করেনি, চুলার মধ্যে আমার আম্মা জানেরা রান্না করে। দেখবি মাঝে মাঝে আমার আম্মা জানেরা
ওই চুলার ফিট থেকে ওইটা আবার ঘরের মধ্যে যায় পানি খায়, আবার গরম আসলে ফ্যানে বাতাস খায়। কেন বাতাস খায়? বলে ওই চুলার পিঠে রান্না করা যে কত কষ্ট, চুলার পিঠে রান্না করতে অনেক বড় কষ্ট, অনেক বড় কষ্ট লাগে। বলে কেন কষ্ট? বলে চুলার আগুন সহ্য করতে পারি না। ওরে আম্মা যদি না একটু চিন্তা করিয়া দেখেন, চুলার আগুন আপনি 10 মিনিট 50 মিনিট সহ্য করতে পারেন না, আপনারা একটু জবাব দেন। ওই কালকে আমাদের দিন অন্ধকার কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যান, অন্ধকার কবরের মধ্যে আপনাকে থাকতে হবে। ওই চুলার ওই দুনিয়ার আগুনের চাইতে 70 আগুনের তাপমাত্রা হবে বেশি, ওই আগুনের মধ্যে আপনাকে থাকতে হবে রে বাবা। একটু চিন্তা ফিকির করে, এই দুনিয়ায় থাকার কোনো জায়গা না, দুনিয়া ছেড়ে তোমার অন্ধকার কবরে যাইতে হবে। এই দুনিয়া মাত্র কয়েকটা জিন্দেগির মধ্যে, দুনিয়া দুষ্কর্মের চক্ষু দুইটা বন্ধ করিয়া কান্নার দিকে মুতাজনা দেখো, আয় আফসোস আমি দুনিয়া পাইলাম। আরে আমার তো বয়স 63 বছর হয়ে গেল, আরে আমার তো 40 বছর হয়ে গেছে, আমি আমার আমলটুকু কি করলাম? আয় আমি যদি অন্ধকার কবরে চলে যাই, আমার অন্ধকার কবরে আমি গেলে আমার কি অবস্থাটা হবে? আমি অন্ধকার কবরে গেলে আমার অবস্থাটা কি হবে? আয় আমি আমার মালিকের সঙ্গে কি নিয়ে দাঁড়াবো? চিন্তা ফিকির করে বাবা। ও বাবা, দুনিয়া কিছুই না, দুনিয়া শ্রী অন্ধকার কবর তোমার যাইতে হবে। দুনিয়ার চাকচিক্য পাইছ, দুনিয়া সব কিছু পাইলা। ও বান্দা একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো, দুনিয়া। ও বাবা বলো, এত টাকা পয়সা কামাই করিয়া কি লাভটা হইল রে বাবা বলো? অতি গ্রামবাসী তোমার স্ত্রীকে বলে, ও মুখের স্ত্রী, তুমি তোমার স্বামীকে কেমন ভালোবাসো? বলে আমি আমার স্বামীকে অনেক পরিমাণ ভালোবাসি। কেমন ভালোবাসো? বলে আমি আমার জীবন চাইতে বেশি আমার স্বামীকে মহাব্বত করি। আমার জীবন চাইতে আমি সবচেয়ে, আমার জীবন চাইতে আমি আমার স্বামীকে বড় মহাব্বত করি। বলে যদি তুমি এতই মহাব্বত করো, তাহলে তোমার স্বামীকে মাত্র 2 দিন তোমার ঘরের মধ্যে রাখো। আমাকে একটু জবাব দেন, দুনিয়ার কোন স্ত্রী কি আপনারে 2 দিন রাখবেনি? কেউ রাখবে না বাবা। ও বাবা, একটু চক্ষু দুটা বন্ধ করে চিন্তার ফিকির করো। দুনিয়ায় টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইছি, সব কিছু পাইলাম, কিন্তু আমার মালিকের একটু পাইছো কিনা চিন্তা করো। মালিকের পাইলাম কিনা একটু চিন্তা করিয়া দেখো। ও বাবা, ওই কবরে যখন যাবা, ওই কবরে এখন তুমি একা হয়ে যাবা রে বাবা। তুমি আর ভাই বলো, বন্ধু বলো, আপন বলতে কেউ থাকবে না। ওই কবরে এখন তুমি একা, কেউ তোমার সাথে থাকবে না। ওরে বান্দা, ওই কবরে যখন তুমি যাবা, সবাই তোমার সারা চলিয়া যাইবে, কেউ তোমার আমার খোঁজ খবর নিবে না রে বাবা। একটু চিন্তা ফিকির করো, আল্লাহকে ডাক দাও, বলো আল্লাহ দুনিয়া যা কিছু করেছি আল্লাহ না বুঝিয়া করেছি। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে পাহাড়ি ঘর। বলেন, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে পাহাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো আর বন্ধু বলো,
তোমার তাই বলো আর বন্ধু ভালো নয় কেহ তো মারা পালো সবাই তোমার ভুলে যাবে সবাই তোমায় ভুলে যাবে ওই কবরে রাখিয়া কর লাগিয়া করলারে বাড়ি ঘর ও আমার পর্দার মা বোনেরা আর জীবনে মনে আপনাদের সাথে দেখা হবে না ও আমার আব্বা জানেরা আর মনে আপনার সাথে জীবনে সাক্ষাৎ হবে না ও বাবা শুধু একটা কথা বলে যায় একটু নিজেকে নিজে জীবনে কত আন্ডা করেছে আফসোস এই গুণা নিয়ে কবর গেল কি হবে এই গুণা নিয়ে কবর গেলে তোর জাগান পাবে না ও বাবা একটু চিন্তা বিকিল করে জানটা আগুন সহ্য করতে পারবো কি তুমি কি বাবা দেখো না এই তো দিনের বেলার কোনো আগুন নাই সূর্য নাই ওই 9,30,00,000 মানুষ উপরে সূর্য থাকে ওই সূর্যের তাপ জমিনে দেয় ও বাবা তুমি দেখো না এত বড় জমিনটা এত বড় জমিনটা দেখো না এত বড় জমিনটা ওই 9,30,00,000 মানুষ উপরে সূর্য থাকে তাও আবার উল্টা পিঠ জমিনের মধ্যে ফিট করা ওই তাপে দেখো না জমিনটা পাইটা গেছে দেখো না ও বাবা একটু চিন্তা বিক্রি করো ওই কালকে আমাদের আসরের ময়দানে দিন যখন সূর্য তোমার মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে ওরা জীবন সহ্য করতে পারবি রে ফল সহ্য করতে পারো আর নামাজ পড়া লাগবে না সহ্য করতে পারো রমজান মাসে আর রোজা লাগবে না সহ্য করতে পারো বাবা তোমাদের কাছে আমার আর কোনো ফল নাই আর বাবা যদি সহ্য করতে যাও বাবা যদি পাও দুটো আগায় দাও তোমার পাও দুটো তোরা বলি বাবা আর নামাজ বাদ দিও না আর আল্লাহরে ভুলিয়া থাকিস যুব রাত্রিবেলা তুমি ঘুমায় গেছো রাত্রিবেলা তোমার মা তোমার ভাই তোমার বোন কেউ তো তোমার পাশে নাই রাত্রিবেলা ঘুমাইছো রাত্রি 11টা 12টা বাজে 1টা বাজে গেল তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো আর মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও বা কিছু তুমি দেখো বাবা তুমি তো মনে করো আমার কেউ দেখে না ভাই দেখে না মা দেখে না বাবাও দেখে না বাবা একটু চায়া দেখো মনে প্রশ্ন করো আমার দুনিয়া কেউ দেখে না আমার মালিক তো দেখতেছে আর আমার মালিক দেখতেছে ওই গুণা নিয়ে গেলে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো ও বাবা বেশি আর হসনসিয়াত করা যাবে না সামনে রমজান মাস আসতেছে ওই রমজান মাসে দিয়ে খেয়াল রাখেন বাবা রমজান মাসের কত আমার রমজান মাস সামনে বাবা কি জানা নাই রমজান মাস সামনে রমজান মাস পর্যন্ত 22-23 গ্রামকে কেউ তোমার দিতে পারবে না অতি রমজান মাস পাওয়া যাও গড়ি মতো মনে করিয়া রমজান মাসের মধ্যে প্রায় বারণ বন্ধ করবো রমজান মাস কিন্তু অনেক বড় দামি মাস কেমন দামি তুমি জানো আমার আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহ রাসূল বলেন রমজান মাসে কোনো ব্যক্তি যদি রমজান মাসে কোনো ব্যক্তি যদি এক রাকাত নফল নামাজ আদায় করে এক নফল নামাজ আদায় করলে আমি আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়া দিই কোরআন তিলাওয়াত করলে যদি আমার বান্দারা অবস্থায় খারাপ ইবাদত শুরু করে অর্থাৎ তারাবির নামাজ আমার বান্দা যদি তারাবির নামাজ আদায় করে আমি আল্লাহ সমস্ত বিচারের সমস্ত গুনাহ খাতা করিয়া আল্লাহ মাফ করিয়া দেই কেমন বরকতি মাস ওই মাসটা বড় ইবাদতের মাস রে বাবা আম্মা জান আয়েশা বলেন
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখি মায়ের নবী আমার যখন শাবান মাস আসতেন, যখন শাবান মাস আসতো মায়ের নবী দুনিয়ার সমস্ত কাজ বাজ বাদ দিতেন, ব্যবসা বাণিজ্য বাদ দিতেন, সাহাবায়ে কিরাম ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দিতেন, শুধু কোরআন তিলাওয়াত আর ইবাদত, কোরআন তিলাওয়াত আর ইবাদতের মধ্যে কাটায়া দিত। আমাদের আয়েশা বলেন, নবীকে দেখে সারা দিন পরিবার এই রজব বা শাবান মাস আসলে শুধু এই দোয়াটা বেশি থেকে বেশি পরিমাণ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও বান্দা কত বড় বরকতি মাস, ও বান্দা এই মাস বরকতি মাস, তোমরা পাইতেছো সামনে আর মাত্র 2-4 দিন পর, এটারে গরিমাত মনে করিয়া একটু ইবাদতের মধ্যে কাটাইও, আবার আল্লাহর কাছে তোমরা তওবা ইস্তিগফার করিও। আল্লাহ তাআলা নিজের আমাদের সকলের মনের নেক মাকাসগুলো কবুল করেন। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, কন্যা ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহা গ্রন্থ আল কুরআন শেষ করে তো যায় না গাওয়া তারি বরকতি নাম। আল্লাহ পাক আমাদেরকে রমজানের পূর্ণ বরকত আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। আর বিশেষ করে বাবা, আর জীবনে আপনার সাথে দেখা হবে কিনা জানি না, কিন্তু এতটুকু আমার থেকে আপনাদের নসিহত করে যায় বাবা, সামনে রমজান মাস আর এখন শাবান মাস শেষের পথে, একটু কান্নাকাটি করেন। এই মজমার মধ্যে আসছেন, এই মজমা থেকে বাইরে হয়ে যেতে পারবে কিনা তা জানা নাই। গত বছরে মাহফিল করেছি, ওই পিছনে আপনার মতন প্যান্ডেল করা, পিছনে মুক্তার খাটটা শোয়া, মাহফিলের সভাপতির লাশটা পিছনে খাটের উপর শোয়া বয়ান করতেছি। বাবা এরকম তো বলতে পারে বাবা, তোমরা অন্ধকার কবরে চলে যাবা, আজকে মারা যাবা, কাল এই টাইমে তোমার অন্ধকার কবরে ধুয়ে আসবে, তোমার আর পৃথিবীতে কেউ রাখবে না। তোমার দল, তোমার ক্ষমতা, তোমার যা কিছু আছে না কেন, ধন সম্পদ আছে না কেন, কেউ তোমার আপন না, আর কেউ তোমাকে